বন্ধ করবেন না কিভাবে কি করবেন এটা আপনাদের দায়িত্ব। তবে যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আদব বলবো না, হেফাজতে ছিল, সেই দুইজনকে আমরা ওই তার যে এলাকার দুইজন আছে মানে ওনাদের আমি ওদের সাথে পাঠিয়ে দিয়েছি, তাদের দুইজনকে ছেড়ে দিয়েছি। 2009 সালে পিলখানা একটা হত্যাকাণ্ড হয়। সেই হত্যাকাণ্ড, আমিও পিলখানার একজন সদস্য। সেই হত্যাকাণ্ডে আমি নিজেও এটা জানি না, অন্তত 98% বা 9% কেউই জানে পিলখানা এত বড় হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। যাই হোক, আমরা এখানে যে এই হত্যাকাণ্ডের আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়। সেই সাক্ষী দিতে পারি নাই, কারণ আমরা যেটা দেখি নাই সেটা অনৈতিক সাক্ষী আমরা দিই নাই, বিধায় আমাদের জেলখানায় প্রেরণ করা হয়। জেল জরিমানা 1 বছরের জেল দিয়ে, আমার তখন 30 বছর চাকরি, 1 বছরের জেল দিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়। আমি বর্তমানে কারাগার থেকে বাড়িতে আমি দিনাতিপাত করছি। কিছু সমস্যার কারণে আমি এখন চলতে পারতেছি না, আমার ছেলেমেয়েরা ভরণ পোষণ দিতে পারতেছি না। আমি বর্তমানে বেকার অবস্থায় আছি। আমি আমাদের 1 দফা দাবির কারণে আমি এখানে আজকে অংশগ্রহণ করছি, আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং ক্ষতি পূরণ দেওয়ার জন্য। আজকে আমরা খুব কষ্ট দিনাতিপাত করতেছি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে, এরকম প্রত্যেকটা পরিবারই। তা আমরা সরকারকে, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলের যে সরকার, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কিন্তু 9 তারিখ থেকেই বারবার বলে আসছি যে আমাদেরকে, যেহেতু এটা বিদ্রোহ ছিল না, এটা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড, আমাদেরকে আপনার সকল সুযোগ সুবিধা সহ ক্ষতিগ্রস্ত মিডিয়াকে চাকরিতে পুনর্বহাল করা হোক। কিন্তু অতি দুঃখের বিষয়, জানেন যে আমরা আপনার প্রধান উপদেষ্টার কলেজে যমুনাতে আমরা যাইতে চাইছিলাম, সেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি দিচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও দিছি, ওনার কাছে আমরা দেখাও করছি। উনি আমাদেরকে গত 15ই মার্চ একটা ফিডব্যাক দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় উনি অসুস্থ ছিলেন বলে আমাদের সাথে আজ পর্যন্ত দেখা করেন নাই। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা স্মারকলিপি, সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। বিজিবির ডিজি সাহেব এখানে না থাকাতে অনেক স্মারকলিপিটার ব্যক্তিগতভাবে সরাসরি দিতে পারি নাই। উনি এটা আমাদের গ্রহণ করেছেন। আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম। পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পারবেন।